মা এত দারুণ ওজন হয়েছে। তো নমস্কার, দাবা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। মাকে জোর করে বাজার নিয়ে গেছিলাম, আর বাজারে নিয়ে যে কি হয়েছে সেটা বলছে দিয়ে আসুন শুধু। শুধু আমাকে বলে মা বাজারে চলো বাজারে চলো। আমি বাবা আজকে মাও বাজারে গেছিলে? আর শুধু আমার বলে কি বাজারে চলো বাজারে চলো। আমি বলি কি না আমিও তো বাজার ঘাটে যাই না। ইলিশ এনেছো বাজার থেকে বাবা? আর বলে কি সকালে আমার ডিম টোস্ট খাবো না, তাহলে ডিম নিয়ে চলো। ঘরে বলে রুটি আছে, মাকে বলেছি তুমি যা এগুলোতে কি? কিনবা কেন, আজকে সব দেখছি আমি, কিছু তো না করি নাই। মা যা যা বলেছে সব কিছু কিনেছি আজকে। 2 প্যাকেটে আম কেন? এইটা চোষা আম এনেছে একটাতে, আর এইটা কি আম? 100 টাকা কেজি আম। এইটা আলাদা। একটা এনেছে চোষা, মা তো আম খেতে ভালোবাসে এমনিতেই। আর আবার একটা এনেছে কলার মোচা। এটা হচ্ছে তোতাবড়ি। এই আমটা কি দারুণ, কিন্তু সেন্ট কি, আর সেন্ট হচ্ছে এই আমটা, এই যে চোষা। মানে আম দিয়ে দুধ দিয়ে যা লাগবে না এই আম, দারুণ দারুণ। আবার সঙ্গে কলার মোচাও এনেছো? দুটো টাটকা কলার মোচা। না আর দুটো কলার মোচা, অনেকদিন ধরে মোচা। একটা ডিম কিনেছে। তারপর সবার শেষে ঢুকেছি মাছ বাজারে। মার পছন্দ হয়েছে 1200 টাকা কেজি ইলিশ, তাই যে 900 গ্রাম ওজন। এবার মার পছন্দ কি খাবে, কিন্তু সবাই ভালো। আমি বললাম যে আমারা নিয়ে আসছে, তাহলে আমার মন মতো আজকে বাজার হবে। বাবা এটা তো পুরো বরফ দেওয়া গো। ইলিশ মাছের বরফই হয়। বিগ সাইজটা দেখুন শুধু বন্ধুরা। এত বরফ ঢাকা হয়ে গেছে, ওর জন্য কালারটা ভালো বোঝা যাচ্ছে না। একটু হাওয়া পেলেই গলে যাবে। মৌসুমী, হ্যাঁ? তাই এই বছর প্রথম এত বড় ইলিশ আনলাম, তাই এটা দিয়ে কি করার প্ল্যান আছে? ও তো জানেই না, এখন ভাবুক। আমি তো এখনই দেখলাম এত বড় মাছটা, দেখো পুরো একদম মানে এত বরফ লেগে আছে যে কালারটাও বোঝা আরে যাচ্ছে ঠান্ডা না। ধরা যাচ্ছে না, এত ঠান্ডা। হ্যাঁ পুরো বরফের চাপ বেঁধে গেছে। কাকা আর এক পদের মাছ আনতাম, এই মোচাটা কিনলাম তো, কিন্তু আজকে চিংড়ি মাছ ওঠে নাই বাজারে। মা চিংড়ি পায় না, যে চিংড়ি খুঁজছিল। না হলে মা তো চিংড়ি কিনে সবসময়, কারণ চিংড়ি মাছ মাছ, খুব ফেভারিট। মাছ, ডিম, আম আর মোচা। এটা দেখো এরকম করে ছেড়ে যাবে, দেখো। বরফটা গলে যাবে, হাওয়া পেলেই গলে যাবে। দারুণ ঠান্ডা 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 ঠান্ডা। কিন্তু আর একটা কথা তোমাদের বলি, কি ঠান্ডা। ইচ্ছে না বলো। আমার ইচ্ছা ছিল কিন্তু এর থেকে বড় ইলিশ নেওয়া, কিন্তু আমাদের ইলাম বাজারে হ্যাঁ, মার্কেট এর থেকে বড় সাইজ আজকে ওঠে নাই। নাইলে বাপি আজকে বুঝে নিত যে মারে টেনে নিয়ে যাওয়া বাজারে। এটাই 1100 টাকা দাম পড়ে গেছে বন্ধুরা। এর থেকে বড় আনলে ভালো হতো মৌসুমি। তবে টাকাটা বড় ব্যাপার নয়, মা যেটা খেতে চেয়েছে সেটাই নিয়ে এসেছি, এটাই বড় ব্যাপার। আর আজকে ইলিশ দিয়ে সরষে ইলিশ খাবো না মা, অন্য কিছু করো, কারণ সরষে ইলিশ তো কমন খাই, এটা অন্য কিছু বানাও। ইলিশ মাছের কি আজকে মাকে পাতুরি করবো নাকি? মাকে বাজার নিয়ে যে ইলিশ মাছ কিনে আনলাম, এখন কি বানায় সেটা দেখ। লাউ পাতা তো নাই আমার। কামলা নেছে কামলা, আর আমগুলো তুমি ঘরে ঢোকো। মৌসুমি মৌসুমি, ওই দেখটা কামলা। তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, বলো। ঘরে দেখো লম্বা লম্বা রুটি কেনা আছে, হুম। তুমি ওই ডিম দিয়ে একটু সকাল টিফিনটা ঝটপট করে দাও তো, সকালে টিফিনটা জমে যাবে আর কি। দাও। এই দেখ আমি কিন্তু ঘরে রাখলাম। আহ, তোরা আবার বলবি যে মা মার ঘরে রেখে দেয়। এই দেখ যে যে খাবি ওখান থেকে এনে এনে খাবি। বা ওই তুমি যখন কাটবে তখন খেয়ে নেবে। ও বাবা না, আমি না কাটলে তোরা খাবি। ইলিশটা পেট পিস বার করতে হবে নাকি? মানে পেট কাটতে হবে বলো? হ্যাঁ কেটে দিলে ভালো হবে। পেটে ডিম আছে নাকি আবার, কে জানে? বললো তো ডিম হবে না। চওড়া কত দেখো, 4 আঙ্গুল 8 আঙ্গুল চওড়া হবে মোটামুটি, 4 4 8, দেখো 8 আঙ্গুল চওড়া হবে। আমার পাক্কা 8 আঙ্গুল হবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কেমন হবে? হ্যাঁ এটা দারুণ লাগে না? কিন্তু। তাহলে এক কাজ করো, বলে রেসিপিটা বলবো আমি ইলিশ করবো, মাছের তাহলে মাথা একটু দিয়ে- খাটনি হবে কিন্তু খেতে ভালো হবে। মাথা দিয়ে কচু শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করো, আর ইলিশ মাছটা ওই কলা পাতায় পাতুরি করো, একদম গরম ভাতে। কারণ আমাদের এখনো ইলিশ পাতুরি খাওয়া হয়নি, সব সর্ষে ইলিশ খাওয়া আছে। তাহলে ইলিশটা একটু স্ট্যান্ডার্ড পিস করবো মা, ইলিশ পাতুরি করো, মাথা দিয়ে কচু শাক করো, আর আজকে আর কিছু লাগবে না, হ্যাঁ তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যায়। ফাইনাল, এটা ফাইনাল হ্যাঁ হ্যাঁ এটা ফাইনাল। ফাইনাল। ফাইনাল তো আমি এখনো বলতে পারছি না। অচল মাছটা কাটতে যাবো। না কি বলতো, ফাইনাল মানে তার কচুটা আবার কেটে আনতে হবে। এখানে কচু পাওয়া যায় না? ওই যে ওইখানে আছে, মানে কি কষ্ট হয়ে গেল এই বাজারে আমার আবার। বেশ, তাহলে তুমি মাছটা তো কাটো, মাছ কাটাকে দেখি, আর তুমি টিফিনটা করো যাও। আমার হেল্পার
কারণ আমার হাত কেটে গেছে, ওর জন্য ওকে বলেছি একটু লঙ্কাটা কেটে দিতে, তা বলছে পেঁয়াজও কেটে দিচ্ছি আমি। হ্যাঁ, শুধু শুধু কি বলো না যে অল্প কাজ করে কেন নাম করবো, সব কাজটাই করে দিই। না, তুমি আমাকে কেটে দাও, তারপর আমি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি বানিয়ে দাও, কারণ তুমি ডিমের টোস্টটা একটু ভালো বানাতে পারো। হ্যাঁ। আর সকালে টিফিনটা বেশ জমে যাবে কি? হুম। মাকে বললাম যে মাছটা কাটো না, বলছে দাঁড়ান তার আগে একটু গরুর দুধ দুই নিই তারপরে কাটো। আর আমাদের এ দেখো, এক ট্রে ডিম প্লাস এই যে রুটিগুলো, এগুলো দিয়ে করবো। মাকে বাজার নিয়ে গেছি তো, হুম। মা যেই চিংড়ি খুঁজছে। চিংড়ি কোথায় চিংড়ি আছে, গোটা বাজার মানে খুঁজলাম, দেশি চিংড়ি রয়েছে কিন্তু সাইজটা একদম পিচকি পিচকি ছোট। ওগুলো আবার বাঁচতে খুব সমস্যা। বাঁচতে ঝামেলা, মা বললো অত সময় ধৈর্য ধরে বাঁচার সময় নেই। হুম। তারপরে আমি দেখলাম মা বলে চলো ইলিশ ফিলিশ কিছু কিনি, বলে তাহলে চল ইলিশ নিই। তারপরে আমি বললাম বড় থেকে বার করো, ভালো হয়েছে। এটা বার করেছে। একদিন বোলপুর থেকে ইলিশ আনবো। হ্যাঁ। বলবো সামনে নিল থেকে, হ্যাঁ। তা চলো সময় করে একদিন চলো। ওখানে গেলে শুধু ইলিশ না, তুমি 3-4 পদের মাছ প্যাকিং করে নিয়ে আসতে পারবা। পমফ্রেট আছে, একটু ভেটকি মাছটা ভাল লাগে। ভেটকি আছে, ভেটকি পমফ্রেট। ভেটকিটাও ভাল লাগে। বোলপুর গেলে ভ্যারাইটিস মাছ পেয়ে যাবে, বুঝলা? দেখো টিকটিকিতেও টিকটিক করলো। আর বোলপুরে মাছের দামও সেই, হুম। সব বাইরের কাস্টমার না, হ্যাঁ, ওর জন্যই। ওর জন্য দামটাও চড়া থাকে। রুটি এই দেখো হাফ হাফ করে কেটে নিচ্ছি। এবার এগুলো একটু এমনি খালি কড়াই একটু সেঁকে নেবো, তাহলে মানে রুটি সবসময় সেঁকেই খেতে হয়। একটু সেঁকে নিই তাহলে ভালো হবে। তাহলে কি মানে সে কর্মরে হবে। হুম। এমনিতেও একটু তেল দিলেই কর্মটা হয়ে যায়, তাও সেঁকে নিলে ভালো হয়, আমার ভালো লাগে। কম তেল দিয়ে করবো, বেশি তেল দেবো না। হ্যাঁ, হ্যাঁ। তেল অল্প খাওয়াই ভালো। বাহ বাহ, আমার তো এখন থেকে খেতে ইচ্ছে করছে। রুটি ডিমের টোস্ট পুরো রেডি, এই একটা হয়েছে, এই একটা হচ্ছে, আরো হবে। আর আমাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, মানে কম্পিটিশন ঠিক না, প্রথমে ওইটা ভাজা হয়েছে, ও বলেছে এটা আমার, এটা আমিই খাবো। ঠিক আছে ওটাই খেও তুমি। এখন যেই এটা দেখেছে বলছে না এইটা আমি খাবো, আমি বলছি, না, এটা এটা আমি ভালো দেবো না। লাগছে, এটাই আমি খাবো। এটা আর আমি দেবো না। হ্যাঁ, এটা আমিই খাবো, ঠিক। হুম। কোনটা? এটা পুরা পুরা। এটা পোড়া না শোনা, এইরকম ভালো লাগে খেতে। মা সকাল সকাল সেদ্ধ ভাত নিয়ে বসে গেছে, টমেটো সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, এই কুমড়ো বলছি, আলু আর টমেটো লঙ্কা। আর লঙ্কা। সেদ্ধ ভাত খেলে ভালো হতো গো। তো দেখছি। খেয়ে নাও। আমার আর ভাতের আমাদের এই যে মৌসুমিটা, এগুলো কি আবার এটা জ্যাম। জ্যাম। হ্যাঁ, আমি এটার সঙ্গে একটু জ্যাম দিয়ে খাই, ভালো লাগে। আমার কাকা ভাতেরই খিদে লাগছে না, তো আমি ডিম টোসি খেয়ে নিতাম। চলো শুরু করো, আমিও শুরু করি। এই দেখো এই একটুখানি উম, কি, তুমি একটু এখান থেকে জ্যাম নিয়ে দেখো কেমন লাগে। এই যে দারুণ। জ্যাম নিলাম, কেমন? দারুণ। আমার একটা দাদার বাড়িতে এসেছি, সুব্রতদা, তোমরা চেনো। তা সুব্রতদার বাড়িতে মানে এমন কিছু নেই যে নেই, সামনে একটা বিশাল পুকুর আছে। আর আমরা বিশেষ করে কলা পাতা নিতে এসেছি, কলা পাতা আর কি বলে আমার কচুর নেবড়া, কচু শাক, কচু শাক। কচুর শাক আর কচুর কচুগুলো তুলবে কোথা থেকে? সামনে সামনে সাবধানে স্লিপ কিন্তু। বাকি তো সব করে চলে যায়। স্লিপ কাটবে দেখো। একটু তাহলে এই সুব্রত গোবারি না এসে তারা মাঠে গেলে আর ভালো হতো। ওর কি পারবা না গো? আচ্ছা, পেয়ারা রয়েছে কিন্তু মুশকিল আছে, মুশকিল। হ্যাঁ, মুশকিল, অনেক মুশকিল, ওখানে যেতে হবে না। আর যদি এই যে এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। কোনটা? এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য তো একটা আমি আনতেই পারি। এটা হ্যাঁ। এটা কাঁচা গো, ট্রাই করো। এইগুলোই খেতে ভালো লাগে, হ্যাঁ, এগুলোই খেতে ভালো লাগে। এই দেখো ভালো লাগে। এটাও এটার থেকে এটা বেশি পাকা।
লেগে গেছে। আমি আর রিস্ক নিতে নারাজ। না না, দাও, দাও, দাও। চলে আসো কারণ একদম পড়লেই সোজা পুকুরে। এই হাওড়া পুকুরে, তোলা। এই পুকুরে নাকি শুনেছি অনেক বড় বড় মাছ আছে, সেই মাছগুলো অনেক তোমাকে বড় বড় খেয়ে মাছ নেবে। তো আছেই, আর অনেক বড় বড় এইও আছে। ও বাবা, এই দেখো একটা গর্ত। কষা। এটা ভালো মিট করে। চলো একটু কষ্ট লাগবে। নিতে এসছি কচু, কিন্তু আগে খেয়ে নিলাম পেয়ারা। সামনে দেখলে ঠেঙাবে। ইয়েও কোথায়, কচুটা কোথায়? পেয়ারাটা ভালো জিনিস দেখাচ্ছে। কর্মটা গাছ দেখে নিয়েছি, পুরো কালো হয়ে গেছে গো। এগুলো পাকা। কালকেই তো এটা মাখা খেয়েছি আমি। দেখি এসব ফল খাওয়ার মজাই আলাদা। এর পুরো পাকা এটা। টক বিশাল না? এইগুলো ভীষণ কষ হয়। কষ না করে রক্ত রক্ত। আরে এটা তো কষ। আর আমি কি এইগুলো নিয়ে দাঁড়াই থাকবো নাকি? তুমি এটা, আমি বলতেই গেছিলাম। আমি এটা মুখে দিও না। ইয়ামে টেস্টি। আর আমি কি এই দিয়ে দাঁড়াই থাকবো নাকি? এই পাতা টাতা কিছু করবি না লবণ তোরা? ছাড়া। ইয়ামি ইয়ামি। কতটা রস হয় জানো এটা তো। पौष्टिक। अब हम लोग उत्तर में बढ़ रहे हैं। बहुत चट्टाने हैं, बहुत पर्वत है। চল বাজে বকতে দিও। কলা পাতা এসছি বল, এটা কি গাছ? আতা গাছ নি? বাহ, এই তো আতা ধরেছে। এই দেখিস কষ মুরগি। এটা আতা আছে, আতা আতা। হ্যাঁ, বাহ খুব সুন্দর তো। উপরে অনেক ধরেছে। আসলে দেখি, দেখাটাই শান্তি। এটা আর কদিন পরে মনে হচ্ছে পেকে যাবে, একটু বড় হয়ে গেছে। না বাবা ছিঁড়ে যাবে তারপরে। কচুগুলো হিল্লা করে দিলাম। এটা লাল কচু, এর টেস্টটা কিন্তু বেশি। কত জায়গায় ঘুরে এসে তারপর ঘরের কাছেই ভালো হইলো। কলা পাতা কাটা রেডি? কেটে কেটে নিচ্ছি, তাহলে ধুতে ভালো হবে। বাহ 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 বাহ। কচু আনলাম কত কষ্ট করে, দেখলা? দেখলাম। এগুলো কোথা থেকে আনলা? ওইগুলো ওই দাদু বাড়িতে, ওখানে মাঠের থেকে দিদাই কেটে দিল। ওই দাদাদের বাড়িতে তো আর পেলাম না। না, তা তুমি কলা পাতা কেটে রেডি করো। এগুলো কেটে তারপরে আবার ধোবো। বেশ ধরো। আর মাছ সঙ্গে আমি যে মাছ কাটা দেখি গা, আমার তো মাছ কাটা দেখতে খুব ভালো লাগে। আমারও ভালো লাগে, দেখবা? আমি এগুলো করি। বেশ, তাহলে চলো চলো তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ কাটতে হবে। কলটা বন্ধ করে দেবো, জামা কাপড় কিনে দেবো। বাস একটু কষ্ট হলো। সেই কোথায় গেছিলাম কচু আনতে, কাদায় নেমে মাটিতে নেমে, তাও হলো না। লাস্টে দিদা কেটে দিল। আর কলা পাতা তো সুরজদার বাড়িতে নিয়ে আসলাম। প্রথমে আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব। আর আজকে যেহেতু আমি নিজে গেছি বাপির সঙ্গে, আর বাপিকে মানে আজকে দোষ দিতেও পারবো না যে কেন কেটে আনিস নাই, আমাকেই কাটতে হবে। বাপি, বাপি বলছিল মাছ কাটা দেখবে। বাপি আয়, মাছ কাটা দেখবি তো। মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ও মগা মশলা। এই তো ডাকলাম, এই তার জন্য। আমি একটু জল খেতে গেলাম ঘরে। ও রাজগুলো তো ভালো করো। দেখো দিকে মাটিতে না পড়ে যায়। তোমার কলা পাতা নিয়ে এসছো আজকে? মানে সবটাই ট্র্যাডিশনাল ভাই।
কলা পাতা ইলিশ মাছ কাটা হচ্ছে, মানে এর অ্যামেজটাই আলাদা। কলা পাতায় তুই কাটতে পেঁপে আজকে ভালোই কেন? না, আমি কাটলে পিসের শেপ হবে না, আর তুমি কাটলে একদম এক সাইজের পিস হবে। না না, আদ্র কলা পাতা নিয়ে শুনি না, আর লাগবে না, এতেই হয়ে যাবে। আজকে ধরুন কোন সাদা রূপোর মতো পুরো, হ্যাঁ, আজকের মধ্যে কোনো কালচে ভাব নেই। না, এই আজকাল আবার ভাজা খাই জানিস? হ্যাঁ, আমি শুনতাম ছোটবেলায় গল্প। মাছের আশা ওকে ভাজা খায় নাকি? আচ্ছা কথা বললে। হ্যাঁ, আগেকার দিনে মানে বয়স্করা বলতো, তখন তো একটা আলাদা মানে সেন্ট ছিল আলাদা, বুঝলি? একবারই যদি মাছ ভাজতো পাশের বাড়ি বলতে পারবে যে ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এখন না সেই সেন্টটা নাই। আর আমার সেইটা তো ঠিক কথা, যখন ছোট ছিলাম আমার মনে আছে স্পষ্ট, কারো বাড়িতে যদি মাংস রান্না হতো না, মানে গোটা গ্রামে 2-4 বারে জানতো যে আজকে এই বাড়িতে মাংস হচ্ছে। মানে গরম মশলার এত সেন্ট ছিল, আর মাংস রান্না করলে মানে সেই বাড়ির আশেপাশে 2-4 বাড়ি জুড়ে ওই মাংসর গন্ধ বেরোতো, ওইটা যে না মাংস রান্না। কেন বলতো? আগে তো মানুষ হাঁস মুরগি পুষতো, দেশিটা খেত, হ্যাঁ, ওই জন্য। আর এখন পোলট্রি মুরগি ও খাওয়াও যায় না খাওয়াও তাই, মানে সব ইঞ্জেকশনে না কিছু বাড়ায়। টাইটাস না না, আমি মানে আস্তে আস্তে দিচ্ছি। বরফে ছিল না। হ্যাঁ, ওই জন্য এবার বরফটা ধরো সব জল হয়ে গেল, কিন্তু জলে তো আর ভিজাই নাই, এমনি বসে বসে হলো। মা এখন ইলিশ পিস করবে। ইলিশ পিস, সেই পিসই করবো আমি। এক পিস খেলেই তৃপ্তি, নাকি না? আরে বাবা রে, ঠিক আছে? সলিড সলিড পিস, দারুন দারুন দারুন। এই পিসের কোনো দারুণ না? জবাব নেই। এক পিস মাছ দিয়েই মোটামুটি থালা কমপ্লিট করা যাবে। ঠিক আছে, সলিড সলিড, একদম রিং। মানে এইটা যদি এইখানে পিস করা হতো ভালো লাগবে। তাহলে কিন্তু এক একজনের 2 পিস, পেটি আর পিঠ। এই পিসটাই ভালো হচ্ছে, একদম পারফেক্ট নাকি? পারফেক্ট একদম। পিসগুলো দেখেই জিভে জল চলে আসছে। আমি কিন্তু প্রচুর রিক্সে করছি, কেন বলতো? যে আমরা মানুষ তো 7 জন, হ্যাঁ, আর ভিডিও করতে করতে যদি একজন চলে আসে, মানে আমাকে 8 পিস বানাতেই হবে। আচ্ছা 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 আচ্ছা। লেজে একটা পিস দিল। বাস, দারুণ পিস করেছে আমার, দারুণ, এবার গুনে নি, ফার্স্ট ক্লাস। 1 2 3 4 5 6 7, মানে ক্যামেরাম্যানকে নিয়ে আমরা 7 জন। হ্যাঁ, আর এইটা যদি কোনো এক্সট্রা। অতিথি আসে তার জন্য, আর না এলে তো লিটন নাইলে বাপি, দুজনের মধ্যে একজনা। কি দাদু, কি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে? এই যে বাজার থেকে এখনই আসলাম আমি, আর আমার বড় মাঝে ডিম টোস্ট, দারুণ বুঝলেন, স্যান্ডউইচের সঙ্গে সকালবেলা ডিম টোস্ট সত্যি খুব ভালো লাগে। দারুণ হয়েছে। এবার বড় বড় করে ছেড়ে দিয়েছে না, হুম। ব্যস্ত আসতে বলে বলছে বাবা করে দিই। আমি কী করে দেবে, 2 ডিম দিয়ে টোস্ট করে দিই, আমি বেশ তাই করে দাও, এই করে দিয়েছে। এবার আমি খাই। কচুগুলো আমি একে একে সব কেটে নিচ্ছি, সব কাটা হয়েও গেল। আর এখন সবচেয়ে বড়টা, এবার এই কচুটা পচে গেছে গো, টকগুলো বরাবর আছে। প্রত্যেকটা কচুর আমি আঁশ ফেলে দিয়েছি। এগুলো পিস করে নেবো, এই যে
মাছগুলো নিয়ে বসে গেছি। আর এই যে এখানে আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এইটাও পেস্ট করে নিয়েছি। আর এই যে মাছ, লবণ, হলুদ, তেল সব কিছু নিয়ে বসেছি। এটা ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেবো। মানে কি করবে আগে সেটা বলো। ইলিশ মাছ দিয়ে পাতুরি করবো। আর মৌসুমি কলা পাতা কেটে এ দেখো গরম জলে আগে ভাপিয়ে নিয়েছে এটাকে। এগুলো পুরো নরম, দেখো পাতাগুলো যতই ভাঁজ করো আর ভাঙবে না, সেই কন্ডিশন করে নিয়েছে। এখন পুরো মাখবা, তাই তো? হ্যাঁ, এখন ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে মানে কি ভালো আর কি অল্প টাইমেই হয়ে যাবে। যে কোনো জিনিস ম্যারিনেট করে রাখলে না তার অনেক কম সময় লাগে, টেস্টটাও ভালো হয়। এই যে মাছ, ওটাতে দিয়ে দেবো হলুদ, কম পরিমাণ দিলেই হবে। হলুদ দিলা? হ্যাঁ, আমি লবণটা ভাবলাম যে দিয়ে তুমি একা পারবে না, ওর জন্য আমি তোমার হেল্প করতে আসলাম। লবণ হাতে দাও। দেখা দেবো? এই কি লবণ দিলা এটা? দেবো? ব্যাস, ব্যাস। আর একটু, আরো দেবো? একটু। তো দেখো বন্ধুরা, ভালো ভালো মন্দ খেতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়। তাহলে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার কাঁচা তেল। কাঁচা তেল দাও। কাঁচা তেল মানে কাঁচা সর্ষের তেল, তাই তো? সর্ষের তেল। ব্যাস, ঢেলেই যাচ্ছে, নাই তো করছো না। যেটুকু লাগবে সেটুকু তো বলবো। এটা দিয়ে সুন্দর করে মিশাতে হবে, তাই তো? হুম, এবার বড় বড় দেখে মাছগুলো ছাড়ো তো। দাঁড়াও ওকে মিশিয়ে। সেন্ট পাচ্ছ? দারুণ সেন্ট আসছে। দুদিক কি সেন্ট পাচ্ছি, একটা তোমার মশলার, একটা হচ্ছে ইলিশের, ইলিশের। কাঁচা ইলিশের। হ্যাঁ, শুনেছি নাকি কাঁচা ইলিশও নাকি খায়। হ্যাঁ, তুমি খেতে পারবা? হ্যাঁ, পাগল, কাঁচা ইলিশ আমার কেউ খায়নি। হ্যাঁ গো, আমি শুনেছি। ছাড়ো ইলিশগুলো, ছাড়ো ইলিশগুলো, ছেড়ে তোমার কিছুক্ষণ রাখতে হবে। হুম, কটা মাছ দিতে বলেছে মা? 6 পিস দাও, 6 পিস। ইলিশ মাছ খুব নরম হয়। ও সাইজ সাইজ। কপিস হলো? 4 পিস। বাস, ও क्या লাগবে না, কমপ্লিট। 1 পিস মাছ আর 1 থালা গরম ভাত, তাহলে কিন্তু একদম জমে ক্ষীর। জমে ক্ষীর। অন্য কিছু বলতে যাচ্ছিলাম যে ওইটা বলাটা এখন ঠিক হবে না। আচ্ছা, হয়ে গেল মাখানো। এটাকে এখন ম্যারিনেট করে, ম্যারিনেট তো হয়ে গেল, হুম, এটা রেখে দেবো একটু। কিছুক্ষণ রেস্টে থাকবে তো, হুম। তারপরে কলা পাতা যাবে। আমাদের ফার্স্টে আমরা যে পেস্টটা করেছিলাম সেটাতে একটু কম ছিল, দিয়ে ওকে বলেছি কি মিক্সিতে একটু জল দাও। ও জল দিতে গিয়ে সব জলটুকু ঢেলে দিয়েছে, দিয়ে একদম পাতলা পাতলা হয়ে গেছিল, দিয়ে তার জন্য আবার একটুখানি সর্ষে পেস্ট করে দিতে হয়েছে। সরষেটা বেশি হয়ে যাবে না তো? না না, এটা এই যে মাছ, হুম। এই মাছটার সঙ্গে এতটা আমাকে তো গ্রেভি তো দিতে হ্যাঁ, হবে, হ্যাঁ, ওটা দিয়ে তো- নাহলে খাবা কি করে? এক একজনের তো সেপারেট, হ্যাঁ, আলাদা তো গ্রেভি থাকবে না। হুম, তার জন্য একটু তো বেশি লাগবে। বেশ, ছেড়ে দাও, ক্লিয়ার এটা পুরো। এখন কলা পাতা, বান্দার কলা। হ্যাঁ, পাতাগুলো ভাপিয়ে নিয়েছিলাম, তার জন্য একদম নরম হয়ে গেছে, এগুলো আর মানে টান লাগলেও ছিঁড়বে না। হ্যাঁ, হলো এখন প্রথম পিস। মাছগুলো দিয়ে দেবো। এর ভিতরের মশলা বেরিয়ে গেছে। দাঁড়াও, হুম, মাছ আর এই যে তার মশলাটা পেটের ভিতর ছিল ওটা। ভরে দাও, পেটের ভিতর ভরে দাও, ওটা ঠুকে ভরে দিয়েছি তো, এই তো। চাপ দাও। হ্যাঁ, বাস বাস বাস। আর গ্রেভি দেবো? দাও গ্রেভি, গ্রেভি না দিলে হবে কি করে? ব্যাস, কে বানবে? তুমি, আমি মাইন দিয়েছি, তুমি শুধু পেঁচি দাও। বান্দার ফার্স্টে ডিপার্টমেন্ট আমি। এমনি করে দিতে হবে একটা, হুম, আর এটা এমনি করে দিতে হবে। এটা এমনি। বাস হয়ে গেল। হুম, না থালাটা শুধু দিলাম, আমি আরেকটা থালা নিয়ে নিচ্ছি। ক্লিয়ার। হ্যাঁ গো, তুমি ঠিক করে বাঁধো তাহলেই হবে। ও বান্দাস করছিল আমাকে। ইলিশ মাছ যা নরম হয়, আস্তে আস্তেই দিতে হবে। এর মধ্যে একটা করে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, কিন্তু আমাদের কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল।
হয়েছে এটা? আর একটু ওরে বাপ রে, ও যা সুতো দিয়েছে, এ কি অবস্থা! তোমার তো এই মাছ বাঁধতে তো 2 গুটি সুতো লেগে যাবে। না হ্যালো তোর হাতে পুতো ধরে নাও তুমি। আরে মশলাপাতি বেরিয়ে গেলে তখন আবার লেনেকে দেনে পাওয়া জায়গা, ওই জন্য একটু টাইট ফিট করে বাঁধছি বন্ধুরা, যাতে কোনো টাইট করে বেঁধে দিলাম। এই দেখো শুধু একটা গিট মারবো বাস, ঘুরিয়ে দিই। হ্যাঁ আর একটা বাস, রেডি একদম। একদম রেডি হয়ে ম্যাডাম চলে এসছে, এখানে ওভেন চাপিয়ে দিয়েছে। সব কিছু রেডি করে নিয়েছি। নাও। আর আমরা ননস্টিকে করছি, তোমরা চাইলে কড়াইতেও করতে পারো, ননস্টিকেও করতে পারো। ননস্টিকে করলে একটু ভালো হয়, মানে পড়ে না খুব একটা। আর তোমার এই মানে একদম লো হিটে হবে তো গ্যাসে ভালো হবে। আর এই বৃষ্টিতে তো কাঠের কোনো বালাই নেই। গ্যাসটা আমি এখন একদম কমিয়ে দেবো। টুকটুক টুকটুক করে সেদ্ধ হবে বলো। হ্যাঁ, তেল দিয়ে দেবো। তেল দাও, তেল লাগবে একটু কম। এই তো হয়ে যাবে। তেল হবে না একটু দেবা? একটু দেবো, আর একটু লাগবে না তো। বাস হবে। ঘুরিয়ে দিলাম, স্টিম কমে দিয়েছো? স্টিমটা একদম কমানোই আছে। এই যে, মাছ পাতালি এবার একটা একটা করে দিয়ে দেবো। দেও। মানে আমার তো এইগুলো দেখেই এত ভালো লাগছে, দেওয়ার সঙ্গে সঙ্গে চচ্চর করে ফুটবে। যা বড় বড় 3টা করে যাবে গো, তো দুটো রেখে দাও ছিটতে পারে, রেখে দাও। দুটো হলো তো, হুম? দুটো হলো মাছগুলো। আর একটু সাইড করে 3টে হয়ে যাবে। 3টে তো দেওয়া যাবে না। ঢাকো ছিটবে। হবে না, হবে না, হবে না, রাখো। জায়গা নেই। হলে পরে দেওয়া যেত। অনেক লম্বা না। হ্যাঁ, মাছগুলো তো লম্বা না। আরেকটা করা যায় এই গ্যাসটাতে, আরো দুটো চাপানো যাবে। না একটা থাক, দুটো করে সময় লাগবে না, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যা লম্বা না, ওই জন্য দুটো করেই করবো। কি গল্প করছিস? আমি ওর ফোন নিয়ে চেষ্টা করছি ফোন পে দিয়ে ওর কাছে পয়সা জমা, কিন্তু হচ্ছেই না। ও ট্রাই করছিস? বলছি যে পাসওয়ার্ড কত? আমি বলছি 1992 বলছি না। ওইদিকে ঘরে তো মৌসুমি মানে মাছটা পাতুরি করছে, আর আমি কচু কেটে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধর পরে মাছের মাথা ভেজে তারপরে কচু শাক হবে। এত কিছু কে খাবে? ওরে ওরকম বাপরে, ওরকম দেখতেই। হালকা লবণটা দিয়ে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এক কড়াই এক কড়াই দেখবি কমে যাবে। কমে যাবে এটা? হ্যাঁ, সেদ্ধ হলেই কমে যাবে। ঢাকা হবে না, একটু চাপা দিয়ে দিই। যখন কচু দিয়ে ঢেকেছিলাম এই ঢাকনাটা একদম উপরেই ছিল, আর এখন সিদ্ধ হওয়ার আগেই ঢাকনা কোথায় ঢুকে গেছে। বাস, এখন তো হয়নি, আরো তো কমে যাবে। তা তো ঠিক, কতগুলো কচু ছিল। হ্যাঁ, তখন মনে হচ্ছে কি দিদি কি বড় একটা ঢাকনা দিয়ে ঢাকলো না। হুম, এখন আরো কমবে, সব অর্ধেকটা সিদ্ধ হলো। সিদ্ধ করে আমি জলটা প্রায় ঢাকনাটা এখন হয়ে গেছে। রান্না হয় না এখনো? এই যে হচ্ছে, কচু নাবড়া। আর এই যে মাথাগুলো খুব ভালো করে ভেজে মাথা আল্লাহ যা। হ্যাঁ, যা হাসি। এবারে এর মধ্যে দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা আর লেজ পড়ে গেল কচুতে। এই যে সেন্টটা যে বেরোবে না, এই সেন্টটাই কিন্তু কাজ হয়ে যাবে বলো। আজকে কিন্তু কোনো ঝোল তরকারি নাই না, মাথাগুলো ভাঙবা না, বুঝছে গেল? মানে এরকম করে নাড়বো, এবার নাড়তে নাড়তে যা ভাঙবে। হ্যাঁ এমনি ভেঙে দেবা না, তাহলে কি হয়, তাহলে নাবড়াটা আরামসে খাওয়া যায় না, কাটাগুলো ছড়াই গেল না। হুম, বুঝলাম তোমার পলিসিটা, ঠিক আছে।
তো স্নান করে নেবো আমি? যা চান করে না গায়ে একটু জলটা টানাইলেই হয়ে যাবে, আচ্ছা সিদ্ধ করে জল ঝরাই তো চলো আমি এখন স্নান করে নিই। দুপুর 1টা বাজে, একদম ঠিক টাইমে রান্নাটা হয়েছে। ওদিকে তো মৌসুমি কলা পাতায় ইলিশ মাছের পাতুরি রেডি করে দিয়েছে, আর ওদিকে মা মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এটা হয়ে গেছে। কই তোমার হয়ে গেছে? আমি উল্টে দিয়ে আসলাম, আর দুটো বাকি আছে। বাকিগুলো হয়ে গেছে? ওই চলো দেখি তো কেমন করেছো একটু দেখি। আমি ওইখানে এইগুলো চাপিয়ে দিয়ে এদিকে ফ্যানে বসেছি। এই যে। ওরে বাবা রে, যা করেছো তুমি, এটা দেখেই মনে হচ্ছে। আর এই যে দুটো উল্টে দিলাম এখন। ও নাইস, পাস করে গেছো পরীক্ষায়, পুরো পাস, ফেল করো নাই। দারুণ দারুণ, এক কথায় একদম অসাধারণ। থ্যাংক ইউ। তাহলে কচু শাক দিয়ে আর ইলিশ মাছ দিয়ে, লিজের ইলিশ না, এই বিশাল কাটা দেখেছো? কেমন আছে বলছো? দারুণ এসে দারুণ, ওটা বলতে হয়। তোমার সামনে দেখো কি লবণ একটু ইলিশ মাছ পাতায় নাকি ভাপা পাতুরি। তারপরই বাহ, দারুণ আছে দারুণ। তুমি আর ভাই তো বাজার চলে গেলাম ঘুরে, মারা নিয়ে যাবে না, ওনারা জোর করে টাইম নিয়ে গেছি বাজার একদম, যে চলো। মা তো এমনিতে বাজার যায় না, তো জোর করে নিয়ে গেছি। তারপরে ইলিশ মাছ পছন্দ করছে। এখন বর্ষাকাল এবার ঢুকে গেছে, এখন বাজারে ইলিশের আমদানি হবে। কচু শাকটা সবই ঠিক আছে, লবণটা একটু কম হয়েছে। লবণ সাইডে দেওয়া আছে, লবণ নিয়ে খাও। কম হলে নিয়ে খাওয়া যায়, হ্যাঁ, কিন্তু বেশি হলে ইলিশ মাছের সেন্ট কি সবটা পুরো মরমর করতেছে। ইলিশ মাছের সেন্টেই ভাত খাওয়া যায় মনে হয়। আর আজকে আমাদের অন্য কোনো আর রেসিপি হয় না, কচু শাক আর হচ্ছে তোমার ইলিশ মাছ পাতুরি হয়েছে, ব্যাস এতেই হয়ে যাবে আজকে। এই দিয়েই তো 2 থালা ভাত খেয়ে নেবো। আজকে রেসিপিটা কতটা মানে লোভনীয় সেটাকে ভাবুন। ভাই স্নানে ঢুকেছে, আমরা অপেক্ষা করি নাই, আগে খাওয়া দাওয়া যা খিদে পেয়েছে। ও ভাত বেড়ে তরকারি তো দেওয়া দিই না, নিয়ে নেবে। পাতুরিটা যখন গরম মানে কড়াই দিয়ে করছিল, পুরো বাড়ি মনে হচ্ছে কি গন্ধে পুরো মম করছিল। এমনিতে তো ইলিশের রান্না করলে পুরো গন্ধ ছেড়ে দেয়, আর এখন আজকে আবার পাতুরি মানে কলা পাতার সেন্ট সঙ্গে আবার ইলিশ মাছের সেন্ট, দুটোতে পুরো বাড়ি একদম। বাড়ি পুরো ইলিশ ইলিশ হয়ে গেছে না? ইলিশ মাছের তেল এবার ওটা ফার্স্টে খেতে হতো। হ্যাঁ সত্যি, ইলিশ মাছের তেল দিয়ে বেগুন ভাজা ও শুধু খাওয়াটা দেখবি, ও ভাতে মিষ্টিতে জড়াই খাও, আর আবার ফার্স্ট হবে না। মানে সত্যি তেল নেই। হ্যাঁ নিয়ে নাও। একটা ইলিশ মাছের রান্না হলে ইলিশ মাছের তেল দিয়ে কটা ভাত না খেলে আমারও ভালো লাগে। আর বিশেষ করে পদ্মার ইলিশ না, পদ্মার ইলিশের সেন্ট, হ্যাঁ ঘ্রাণটা বেশি। সেন্ট বেশি থাকে। মৌসুমি তো রাখবে না, তুই ছোট পিসটা নে, ভাজা নে, ছোটটা নে। আমি খাবো না, আমি অপেক্ষা করে আছি কখন পাতুরিটা খুলবো। না না না, পাতুরিটা খুলবো আর সেন্ট। আগে দাঁড়াও, কচু শাক দিয়ে খাওয়াটা হোক, শাকও মা দিয়েছে অনেকটা। না খাবি? দুটো জিনিস টেস্ট অনুযায়ী আস্তে আস্তে খেতে হবে, আজ না তো হুট করে শেষ হয়ে যাবে। দুটো কি ব্যাপার? কত সব না খাবি রেখে দিবি। না খেয়ে নেবো, রাখবো না। তেলটা দিলাম, ভাতের স্বাদটা ডবল হয়ে গেল। তুমি নেবে? না আমি তেল নেবো। ইলিশের তেল দিয়ে ভাতটা মাখিয়েছি, আর এই যে ভাজা মাছ। কটার জন্য শান্তিতে খাওয়া যায় না। ইলিশ মাছের তেল দিয়ে 1 থালা ভাত খাওয়া যায়, মানে নিলাম তো, দারুণ সেন্ট ইলিশ মাছের তেলে। ইলিশ মাছটা এরকম সেন্ট, পারফিউম দেওয়া চলকায়। আজকে সবচেয়ে ভালো মানে ওয়েদারটাও মানে নরম সবাই নরম মিলে মানে গল্প গুজব করে খাওয়ার ওয়েদার। নরম ওয়েদারে গরম গরম আদি হয়েছে।
ইলিশ মাছ বলে না মাছের ভাতে বাঙালি। ভাজা মাছের স্বাদ। মাছের রাজা না? রাজার আমি ইলিশ একাই সব। কমেন্ট করে জানাবে তো সবাই যে মাছের রাজাকে। আমার তো মনে হয় ইলিশ ইলিশই হবে। ইলিশই হবে। আজকে আমরা রাজাকে কে নিচ্ছি, প্রজারা এসে বিশাল মারবে। মাছের সাথে রাজা ইলিশ হচ্ছে তেল আছে না? মাছের রাজা হচ্ছে তেল ফলি তেল মাছ। দিয়ে চলবো? এই যে বাবা ফলি মাছ। ফলি মাছ? হুম। জানতাম না। অল্প নিবি একটু রাখিস আবার। একটু রাখবো। বলো তো পাখির রাজা কি? রিয়া, হ্যাঁ রিয়া, পাখির রাজা হচ্ছে ফেসকিয়া। এটা আবার কি? হ্যাঁ ওরকম করে রাজা বলতে পশ্চিমবঙ্গ ভারত দুটো আলাদা হয়। এসবের ভাগ মানে কি বলবো, এসব নিয়ে কোনো কথাই বলা যাবে না। এরপরে পাথরটা খুলছি, দেখাচ্ছি দাঁড়া। কেমন লাগবে? এই যে হচ্ছে এটা তো থাকছেই না, পুরো নামিয়ে দিতে হবে। ও যেমনটা বলেছিল যে একটু পোড়া পোড়া করতে, সে একটু পোড়া পোড়াই হয়েছে। আমার সুতোটা ছাড়ছেই না। কি রে ভাই, ছাড়। খাজানা। এটা যে মাছ খাবো, গ্রেভিটা দেখবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই ওয়াও, দাও। দারুণ দারুণ। সেই টেস্ট সেই। এটা খেতে হলে আমাদের বাড়ি আসতে হবে। দারুণ। আমার তো মনে হচ্ছে পাতাটাও এইখানে সাথে নাকিয়ে দিই। মাছটাও একদম ভালো সেদ্ধ হয়েছে, এই যে দারুণ হয়েছে, পারফেক্ট লবণ ঝাল সব কিছু। এ তো মনে হচ্ছে হোটেলটা ফেল করে দিয়েছে আজকে, দেখেই মনে হচ্ছে। হোটেল ফেল। হোটেলে এত বড় বড় পিস দেয়ও না। এত বড় বড় পিস দেয় না না হোটেলে। না। তা কি বলবো, এক থালা তো খেয়ে নিয়েছি অলরেডি, নিয়ে আর থালা নিয়ে এই যে স্টার্ট করবো। শুরু করো। ইলিশ বলে কথা। আর আমিও শুরু করি। বড় পিসটাকে হাত দিই, ছোট পিস নেওয়া যাবে না। পাতার মধ্যে তুই কি করে বুঝবি ছোট পিস না বড় পিস? এখানে বড় পাতা মানে বড় পিস না। বাস দেখে তো একটু পাতলা কেমন হচ্ছে না, শুধু কালারটা দেখুন বন্ধুরা। দেখে যদি মানে জিভে জল না আসে আমাকে বলে দেবেন, পয়সা ফেরত। তোর পাতাটা আমি ফেলে দিচ্ছি, এবার পাতাটা না মাখাই নিস। আর এই যে সাইড দিয়ে যে গ্রেভিটা, এই যে সর্ষে আর পোস্তর গ্রেভি, এটা দিয়ে কিন্তু ভাত মাখাবো। এটা তো এখন পোস্ত। চারিদিকে এই যে পোস্ত আর সর্ষের গ্রেভিটা, এটা দিয়ে কিন্তু ভাতটা মাখাতে হবে। এই যে ছাড়িয়ে নিলাম। আর সব থেকে ভাইটাল যে জিনিসটা তোমাদের দেখাই, এই যে মাঝখানে যে তেলটা, এই দেখুন তেলটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন তেলটা, এই যে তেল, ওইটাকে কিন্তু মিস করবেন না। এটাকে নিয়ে কিন্তু সোজা মুখে এটা ভাত দিয়ে মাখিয়ে, মানে এর স্বাদটা নষ্ট করবেন না। অমৃত। এখন ভাতটা মাখাই। যে যে ইলিশ মাছ না খেয়ে পারবে আমাকে ফোন দেবে। তুমি না খেয়ে পারলে দিয়ে দিও। ইলিশ মাছ কি কারো ফেরত দেয়? একটা কথা না বললেই নয়, এটাতে যে সর্ষের যে ঝাঁজটা, সেই ঝাঁজটা পুরো একদম থেকে গেছে। মানে যে অনেক সময় ঝাঁজটা চলে যায়, আর যদি কিন্তু ঝাঁজটা যায়নি, একদম এর মধ্যেই আছে। তো ভাতের সঙ্গে একদম পারফেক্ট লাগছে, মানে দারুণ দারুণ, না খেলে বোঝা যাবে না এটা। তোমরা বাড়িতে একদিন করে খেও, আর করতে না পারলে আমাদের বাড়ি এসো, আমরা করে খাওয়াবো। ওরে বাবারে, আরে বাবা, কেউ মানে একদল লোক আসছে, গ্যারান্টি কিচ্ছু করার নাই। আর হ্যাঁ, আমি একটা বলবো, মানে কষ্ট হলেও এই পাতা মোড়ানো, বাঁধা, এগুলো একটু ঝামেলা, কিন্তু তারপরে যে আনন্দটা আছে, এটা কিন্তু মানে কি বলবো তোমাদের, আমরা খাচ্ছি, আমরাই বুঝতে পারছি। ভিডিওটা লং হচ্ছে না, শেষ করে দাও। পাতায় পাতায় দিয়েছে না, ওই জন্য মানে কাঁচা ইলিশের সেন্ট হচ্ছে। আর ওই জন্য কলা পাতারও একটা ফ্লেভার বেরোচ্ছে। দারুণ দারুণ। মানে
সবার মুখ থেকে একটাই আওয়াজ মশাই ভাত নেবে না মাছের কাটা বাছা দেবো আমি। দাও হুম? দাও। শিয়ালরে দেবে পিঠে ভাগ করতে। যে যে কাটা বাছতে না পারে আমি বেছে দেবো। অন্য দিনের তুলনায় আজকে আমার ভাতটা বেশি খাওয়া হয়ে গেল। মা প্রথমেই ভাত অনেকটা থালায় ভাত দিয়েছিল, আমি ভেবেছিলাম পারবো না হয়তো, কিন্তু না, মানে খেতে খেতে খেয়ে নিয়েছি, কারণ তরকারিগুলো কখন যে উঠে গেল টের পাও না। হ্যাঁ দুটোই খুব ভালো হয়েছে, ওই জন্য বুঝতেই পারিনি। সবাই থালা ভর্তি বাপের দেয়। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর এরকম পরিবার নিয়ে একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করুন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই বলুন, কাটা বর্ষার হয়ে যাক। ইলিশটা একবার ট্রাই করতেই হবে। আর আমি বাজারে গেলে এর থেকে বড় ইলিশ আবার নিয়ে আসবো। হুম